হে এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু দেখাতে চলেছি তোমাদের চয়েস ফিলিং এর যে চয়েসেস সেগুলো কিরকম হয় লাস্ট ইয়ার তোমাদের 2024 সালে। এবং এখানে তোমরা ডেটও দেখতে পাবে তাদের এই রকম ভাবে যে চয়েস গুলো আছে সেগুলো কিন্তু প্রিন্ট আউট করা যায়। তো একজন স্টুডেন্টের আমি কিন্তু এখানে চয়েসেস বের করেছি, যে স্টুডেন্ট কিন্তু নিজের যে চয়েস ফিলিং সেটা করেছিল, এবং সেই চয়েস ফিলিং এর যে চয়েস লিস্ট সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে কি রকম অ্যাকচুয়ালি চয়েস লিস্ট হয়। এই যে স্টুডেন্ট তার ইলেকট্রিক্যাল নিয়েই পড়াচ্ছিল শুধু এবং শুধুমাত্র। অনেক স্টুডেন্টের থাকে যে আমি হয় ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, তো সেই ক্ষেত্রে তারা আলাদা রকম ভাবে কিন্তু চয়েস ফিলিং করে। তো চয়েসেস অ্যাকচুয়ালি কি সেটা একটু ভালো করে বোঝো। চয়েস হচ্ছে কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চ ইজ ইকুয়ালস টু ওয়ান চয়েস। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এপিসি রয় পলিটেকনিক, তার যে ইলেকট্রিক্যাল, এই যে কম্বিনেশন এপিসি এর ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে একটা চয়েস। সিমিলারলি এই স্টুডেন্টটা যদি ভাবতো যে এপিসি তে যদি আমি কম্পিউটার সায়েন্স পাই তা আমি ভর্তি হবো, তাহলে সেক্ষেত্রে কি করতো? এপিসি সিএসটি এই অপশনটা কিন্তু দিত। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু চয়েস, এবং এর যেহেতু র্যাঙ্ক ভালো ছিল তো তার জন্যই কিন্তু মাত্র 7টা চয়েস ফিল আপ করেছিল, অ্যান্ড অবশ্যই কলেজও কিন্তু পেয়ে গেছিল। তো এইরকম ভাবে কিন্তু তোমাদের চয়েস ফিল আপ করতে হয়। যদি কারোর খারাপ র্যাঙ্ক থাকে অবশ্যই কিন্তু তাকে ভালো করে কাট অফ অ্যানালিসিস করতে হবে, ভালো করে কিন্তু বুঝতে হবে যে তার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ কোনগুলো আছে। এবং এটাতে আমি অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সবকিছু বোঝানোর চেষ্টা করব। বা যদি কেউ তার থেকেও বেশি চাইছো, এক্সট্রা কোনো কিছু চাইছো, অবশ্যই কিন্তু আমার যে কোর্স আছে তোমাদের কাউন্সিলিং হেল্পের যে এক্সপোর ক্ষেত্রে, অবশ্যই কিন্তু সেটাতে তাহলে তোমরা কিন্তু জয়েন করতে পারো। সেটা নিয়ে আমি কিন্তু এর পর বলছি। বাট তার আগে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কি রকম ভাবে এই ছেলেটা তার যে চয়েস ফিল আপ সেটা করেছে, এবং তোমরাও তোমাদের নিজেদের মতো ভাবে কিভাবে চয়েস ফিল আপটা করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, এখানে দেখছো তোমরা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার করে সে কিন্তু চয়েস ফিল আপ গুলো করেছে। সব থেকে ভালো যেটা কলেজ সেটাকে কিন্তু রেখেছে 1 নাম্বারে, 2 নাম্বারে রেখেছে, তারপর তার যেটা ভালো লেগেছে কলেজ 3 নাম্বারে রেখেছে, তারপর তার যেটা ভালো লেগেছে 4 নাম্বারে রেখেছে, তারপর তার যেটা ভালো লেগেছে। এবারে কোনো একজন এমন স্টুডেন্ট যার কোনো একটা ধরো স্পেসিফিক কলেজ, যেমন ধরো কারোর ধরো জেসিপি যেটা আছে সেটাতেই ধরো ভর্তি হওয়ার আছে, তাহলে সেক্ষেত্রে সে কি করতো? সে কিন্তু এই জায়গায় থাকলে সে কিন্তু এটাকে 1 নাম্বারে কিন্তু রাখতো, কারণ সে চাইছে এই কলেজটাতেই ভর্তি হতে। বা ধরো কারোর বাড়ির সামনে কোনো একটা কলেজ আছে, ধরো এইরকম কোন একটা চয়েস এখানে যদি থাকতো যে পুরুলিয়া পলিটেকনিক, ঠিক আছে, পুরুলিয়া পলিটেকনিক আর এখানে ইলেকট্রিক্যাল, এবং এটা তার বাড়ির সামনের কলেজ এবং তার ওই বাড়ির সামনের কলেজেই চায়। তাকে তুমি যতই বোঝাও যে না, এর থেকে বেটার কলেজেস এভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তার র্যাঙ্ক ধরো খুব ভালো হয়েছে, 100-এর মধ্যে র্যাঙ্ক হয়েছে, সে বিশ্বরায় পলিটেকনিকে পেয়ে যাবে, স্টিল তার বাড়ির সামনের কলেজ ধরো চায়, তাহলে সেক্ষেত্রে সে কি করবে? এটাকে কিন্তু 1 নাম্বারে রাখবে চয়েসে। তো অবশ্যই তাহলে আমি বোঝাতে পেরেছি। কারণ তোমাদের কাউন্সিলিং এর সময় তোমাদের কিন্তু প্রথমে এইরকম ভাবে কিন্তু দেখা হয়, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের কাউন্সিলিং এর সময় অ্যাকচুয়ালি তোমাদের কলেজ দেওয়া হয়। তোমার ধরো র্যাঙ্ক আছে একটা XYZ, ঠিক আছে, কত র্যাঙ্ক আছে কিনা এখন ভাবার দরকার নেই, XYZ একটা র্যাঙ্ক আছে। প্রথমে চেক করা হবে যে 1 নাম্বার যে তুমি চয়েস দিয়েছো সেই চয়েসটাতে তোমার থেকে বেটার স্টুডেন্টস পসিবল কিনা। টোটাল ধরো এখানে 60টে সিট আছে, সেই 60টা সিট আছে, যেহেতু 60 জন যদি তোমার থেকে বেটার র্যাঙ্কের এখানে তোমাদের চয়েস ফিল আপ করে থাকে, কোটা এটসেট্রা সব মিলিয়েই বলছি আমি, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে পাবে না। ধরো সেকেন্ড নাম্বারটা তারপর দেখা হলো, সেকেন্ড নাম্বারে যখন দেখছি এটা তো অটোমেটেড প্রসেস, তো সবারই গুলো একসাথেই দেখা হচ্ছে, তা সেক্ষেত্রে ভুলের কিন্তু কোনো কিছু নেই এখানে। এবং ধরো 2 নাম্বারটাতে দেখা গেল যে তুমি পাচ্ছ না, তারপরে 3 নাম্বারটাতে দেখা হবে। 3 নাম্বারটাতে ধরো তুমি এই র্যাঙ্কে এলিজিবল হয়ে গেলে সেখানে, এবং তোমার কিন্তু সিট সেখানেই চলে আসবে। এরপর তোমার কাছে কিন্তু অপশন থাকবে দুটো, যে তুমি অটো আপগ্রেডেশন করবে নাকি সেখানে যে ভর্তি হবে। যদি তুমি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টস এটসেট্রা নিজেই কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস এর ক্ষেত্রে একটাই ভিডিও তোমাদের আমি এখন অ্যাট প্রেজেন্ট সাজেস্ট করব, সেটা হচ্ছে ডকুমেন্টস ইউথ হাব এডুকেশন।
এটা তোমাদের কিন্তু সার্চ করতে হবে। তোমরা অনেকেই কিন্তু সার্চ না করে কমেন্ট সেকশনে এসে পরে কমেন্ট করে যাচ্ছ। জিনিসগুলো যদি অত সহজ হতো বা যদি তোমাদের সবসময় লিস্ট প্রোভাইড করা জিনিসগুলো কমেন্ট সেকশনে বোঝানো পসিবল হতো, তাহলে সেক্ষেত্রে টেলিগ্রামে একটা গ্রুপ খোলার মাধ্যমে কিন্তু জিনিসগুলো হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কিন্তু দরকার হতো না। ঠিক আছে, ইউথ হাব এডুকেশন, এই হচ্ছে তোমাদের সিম্পল সার্চ টার্ম। এইভাবে কিন্তু তোমরা সার্চ করে পর জিনিসগুলো কিন্তু ঠিকঠাক ভাবে করে নিতে পারবে। আর আরো একটা আমি তোমাদের কথা বলে দিচ্ছি, তোমাদের চয়েস ফিল আপটা আশা করছি মোটামুটি ভাবে বোঝাতে পেরেছি আপাতত ভাবে তোমাদের যতটুকু দরকার আছে। এরপর আমি অবশ্যই কিন্তু তোমাদের জানাবো। চয়েস ফিল আপের ক্ষেত্রে তোমাদের অ্যাট প্রেজেন্ট যদি আমি বলি, এখন তোমাদের কিন্তু কিচ্ছু করার নাই যতদিন না তোমাদের র্যাঙ্ক পাবলিশ হচ্ছে। এবারে তোমাদের এই যে গ্রুপ আছে একটা, জেক্সপো 2025 ইউথ হাব এডুকেশন, এটা কিন্তু আমাদের গ্রুপ। এবং এই যে গ্রুপ, এর মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 1278-এর বেশি কিন্তু মেম্বার সেখানে অ্যাট প্রেজেন্ট জয়েন আছে। যারা জয়েন আছে তারা কিন্তু প্রত্যেকে এই বছর ভর্তি হবে, এবং তার সাথে সাথে তোমাদের কিছু সিনিয়র্সও জয়েন আছে সেখানে, এবং আমি নিজেও সেখানে আছি। তো অবশ্যই কিন্তু সেখানে তোমরা হেল্পফুল ডিসকাশন পাবে তোমাদের যখন কাউন্সিলিং হবে সেই সময়। নিচের ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু গ্রুপের লিংক দেওয়া আছে। আর তাছাড়া আমি যে কোর্সের কথা বলছিলাম, সেই কোর্সের ক্ষেত্রে আমার অ্যাপ যেটা আছে সেটা কিন্তু ইনস্টল করতে হবে তোমাদের। এবং অ্যাপটা প্রত্যেকের মোবাইলে কিন্তু কম্পেটেবল, যত তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে। সেখানে প্রথমে উপরেই কিন্তু তোমরা আমার যে কোর্স সেটা পেয়ে যাবে। কোর্সটা কিন্তু অ্যাফোর্ডেবল রেখেছি, তোমাদের ফর্ম ফিল আপের যে টাকা তার থেকেও কিন্তু কমে তোমরা কিন্তু এই যে কোর্স সেটা পাবে। এবং সেই কোর্সের মধ্যে কি কি আছে কিনা একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে আমি তোমাদের কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। যাদের যাদের কোর্সে আসার আছে তারা কিন্তু সেখানে যে পর এনরোলমেন্ট নিতে পারো। আর কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন খোলা থাকছে প্রত্যেকের জন্য। করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে। বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে, এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে। এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশন, ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।